কখনো কি মনে হয়েছে যে ছোট্ট একটা মিথ্যা আপনাকে বড় বিপদ থেকে বাঁচাতে পারে? হয়তো অফিসের দেরি লুকাতে, ট্রাফিকের অজুহাত বা বন্ধুর কাছে ধার নিয়ে ভুলে যাওয়ার ভান। কিন্তু শেষ পর্যন্ত সত্যি কি আমরা নিরাপদ থাকতে পারি? আজ আমরা কথা বলবো এমন 5টি দারুণ কৌশল নিয়ে, যা আপনাকে সৎ থাকতে সাহায্য করবে। প্রথম কৌশল: নিজের ভুল স্বীকার করার সাহস রাখুন। আমরা অনেকেই ভুল করলে সেটা লুকানোর চেষ্টা করি, কিন্তু মনে রাখবেন, একটা ভুল লুকানোর জন্য আরো 10টা মিথ্যা বলতে হয়। বরং নিজের ভুলটা দ্রুত মেনে নিলেই আপনার উপর মানুষের বিশ্বাস বাড়বে, কারণ এতে বোঝা যায় যে আপনি একজন দায়িত্বশীল মানুষ। দ্বিতীয় কৌশল: না বলতে শিখুন। অনেক অপ্রিয় বা অনৈতিক কোনো প্রস্তাবে হ্যাঁ বলে দেন, কারণ না বলতে অস্বস্তি হয়, কিন্তু এতে শেষ পর্যন্ত আপনাকে হয়তো মিথ্যা বলতে হতে পারে। তাই যখন কোনো কিছু আপনার নীতির সাথে মিলবে না, তখন সরাসরি না বলে দিন। এতে আপনার নিজের প্রতি সম্মান বাড়বে। তৃতীয় কৌশল: নিজের মূল্যবোধের সঙ্গে আপোষ করবেন না। আপনার জীবন দর্শনের ভিত্তি হলো আপনার মূল্যবোধ। যখন আপনি কোনো প্রলোভনে পড়ে বা চাপে পড়ে আপনার মূল্যবোধ থেকে সরে আসেন, তখন এক ধরনের মানসিক দ্বন্দ্ব তৈরি হয়। তাই আপনার নীতিতে অটল থাকুন। এটি আপনাকে মানসিক শান্তি দেবে। চতুর্থ কৌশল: ছোট ছোট মিথ্যাকে গুরুত্ব দিন। আমরা প্রায়ই বলি, আরে এটা তো অনেক ছোট্ট মিথ্যা, কিন্তু জানেন কি, এই ছোট্ট ছোট্ট মিথ্যাগুলোই বড় মিথ্যার দিকে ঠেলে দেয়। তাই শুরুতেই এই ধরনের মিথ্যা বলা বন্ধ করুন। এবং পঞ্চম কৌশল: নিজের আশেপাশের মানুষদের দিকে মনোযোগ দিন। আপনি যেমন মানুষের সঙ্গে মিশবেন, আপনার আচরণও তেমন হবে। সৎ এবং নীতিবান বন্ধুদের সঙ্গে মিশলে আপনার মধ্যে সৎ থাকার আগ্রহ এবং অনুপ্রেরণা আরো বাড়বে। এই কৌশলগুলো একদিনে আয়ত্ত করা সম্ভব নয়। এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া। রোজ রাতে একবার ভাবুন, কোথায় আপনি আরো সৎ থাকতে পারতেন। একটি ছোট্ট ডায়েরিতে বা মোবাইলের নোটপ্যাডে আপনার সৎ থাকার ভালো অভিজ্ঞতাগুলো লিখে রাখতে পারেন। মনে রাখবেন, সৎ থাকার ফলে হয়তো সাময়িক কিছু কষ্ট হতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে এটি আপনাকে মানসিক শান্তি, আত্মবিশ্বাস এবং অন্যদের শ্রদ্ধা এনে দেবে। আপনি আপনার জীবনে সৎ থাকার কোন কৌশলটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করেন? অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ধন্যবাদ।